নমস্কার দর্শক বন্ধুরা, লক্ষ্মীর পঞ্চমেঞ্জনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে বাটা মশলা দিয়ে খাসির মাংস রেসিপি নিয়ে চলে আসলাম। এখানে সরষের তেল দিয়ে দিলাম, পেঁপে নিয়ে নিয়েছি কটা, সিদ্ধ হওয়ার জন্য মাংসতে দিয়ে দেবো। পেঁপেগুলো আমি একটু হালকা করে ভেজে তুলে নিলাম। আলুতে লবণ হলুদ দিয়ে দিলাম, দিয়ে আলু ভেজে নিচ্ছি। আলুগুলো লাল করে ভেজে তুলে নিলাম। দেখুন, একটা অনুরোধ, ভিডিওটি টেনে দেখবেন না, পুরো ভিডিও দেখবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে সবার প্রথম নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। এখানে সরষের তেল গরম হয়ে গেছে, গরম মশলা সম্বার দিয়ে দিলাম, দিয়ে বেশ কিছুটা পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজগুলো আমি লাল করে ভেজে নেব। এবার পেঁয়াজগুলো আমি প্রায় লাল লাল করে ভেজে নেব। এখানে একটু চিনি দিয়ে দিলাম যেন তাড়াতাড়ি লাল হয়ে যায়, চিনিতে কালার আসে, একটুখানি তো জানেন আপনারা সবাই। আস্তে আস্তে দেখুন পেঁয়াজের কালার কি সুন্দর হয়ে গেছে। দেখুন, আর বেশিক্ষণ আমি ভাজবো না। এবার এখানে আমি 1.5 চামচ আদা বাটা দিয়ে দিলাম, 2 চামচ আমি রসুন বাটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো আমি। এখানে জিরে বাটা দিয়ে দিলাম, ধনে বাটা দিয়ে দিলাম, আর হলুদ আর শুকনো লঙ্কা বাটা দিয়ে দিলাম। সব দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি সুন্দর করে, খুব সুন্দর করে কষাচ্ছি। এখানে কাশ্মীরি লঙ্কা দিয়ে দিলাম। দেখুন কালার কি সুন্দর এসছে, উপরে তেলও ভেসে এসছে। আমি এখানে টক দই দিয়ে দিলাম। এবার টক দই দেওয়াতে একটু জল বেরোলো। খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি আমি। দেখুন খুব সুন্দর কালার চলে এসছে। এবার আমি মাংস এখানে দিয়ে দেবো। আমি মাটনগুলো আমি দিয়ে দিলাম। দেখুন, দিয়ে এবার আমি ঢেকে দেবো, ঢেকে ঢেকে রান্না করব আমি। দেখুন ঢেকে দিলাম, কিছুক্ষণ রান্না করে মানে কষাতে কষাতে দেখব, যদি শক্ত থাকে তাহলে আমি প্রেশার কুকারে দিয়ে দেবো। এখন আমি একটুও জল দেবো না, এরকম ঢেকে ঢেকেই রান্নাটা করব আমি। দেখুন জল ছেড়ে দিয়েছে, তবে খাসির মাংসে যেরকম জল ছাড়ার কথা সেরকম ছাড়েনি। একটা অনুরোধ, আমি যেইভাবে রান্না করছি এইভাবে অন্তত একবার তৈরি করবেন। আমি এখানে আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। বাটিতে অনেকগুলো তেল ছিল, সেগুলো আমি কেচে দিয়ে দিলাম। এরকম ঢেকে ঢেকে আমি বারবার ঢাকছি, আবার তুলছি। এবার আমি গরম জল দিয়ে দিলাম। এখানে 1 পিস 2 পিস মাংস তুলে আমি দেখব, সিদ্ধ না একটুও যদি নরম না হয় তাহলে আমি প্রেশার কুকারে দিয়ে দেবো। আমি দেখছি নরম হয়নি, মাংস শক্ত আছে। আমি এবার প্রেশার কুকারে তুলে দিয়ে দেবো আমি। দেখুন আমি আলুগুলোকে তুলে নিলাম, প্রেশার কুকারে আমি দিয়ে দিলাম। দিয়ে একটু লবণ কম হচ্ছিল, লবণ দিয়ে দিলাম। একটা অনুরোধ, ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। এখানে আমি গরম মশলা দিয়ে দিলাম। আমার চ্যানেলে নতুন সদস্য হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আপনারা পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।